ইতিহাস যদি একটি নদী হয়, পারস্য সেই নদীর প্রাচীনতম মোহনা। এটি একটি রাষ্ট্র নয়, একটি চেতনা, দর্শন ও সভ্যতা, এক প্রতিবাদের নাম। চলুন ফিরে দেখা যাক ইতিহাসের প্রান্তর হতে সে বর্ণাঢ্য পথচলায়, যেখানে গ্রিক, রোমান, আরব কিংবা হিংস্র মঙ্গল একে একে সকলেই এসেছিল। তবে পারস্য রয়ে গেল আপন শক্তিতে, দৃঢ়, প্রতিজ্ঞ ও প্রতিবাদের গৌরবময় চাদর মুড়িয়ে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে সাইরাস দ্য গ্রেট তৈরি করেন আখেমেনিড সাম্রাজ্য, পৃথিবীর প্রথম মাল্টিকালচার রাষ্ট্র, যেখানে ধর্ম, ভাষা, সংস্কৃতি পেয়েছিল সমান গুরুত্ব। দারায়ুস প্রথম নির্মাণ করেছিলেন পার্সেপেলেস, যার স্থাপত্যশৈলী আজও মানুষকে বিস্মিত করে। পারস্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় মুদ্রা, ডাকঘর কিংবা প্রশস্ত রাস্তায় যোগাযোগ ব্যবস্থার উপস্থিতি ছিল রোমানদেরও বহু পূর্বে। পারস্য ও গ্রিকদের মধ্যে ছিল গৌরবময় সংঘাতের ইতিহাস। এই দুই সাম্রাজ্যের মধ্যে সংগঠিত হয় মারাথন, সালামিজ ও থার্মোপিলাইয়ের মতো যুদ্ধ। সেই সকল যুদ্ধ শুধুই সংঘাত ছিল না, ছিল দুই বিপরীত চিন্তা ও দর্শনের একে অন্যের ওপর প্রাধান্য বিস্তারের চেষ্টা। পৃথিবীর সবচেয়ে মহান বিজেতা বলে যাকে ধরা হয়, সেই আলেকজান্ডার দ্য গ্রেট পার্সিপোলিস দখল করে পুরো শহর আগুন লাগিয়ে ধ্বংস করে। কিন্তু এতে পার্সিপোলিস কিংবা পারস্যভূমির গৌরবে কাদা লাগে না, বরং উত্তরোত্তর বৃদ্ধি ঘটে। রোমানদের সাথেও পারস্যের সাসানীয় রাজবংশের সংঘাত চলে দীর্ঘ 200 বছরের বেশি সময় ধরে। এভাবেই মধ্যপ্রাচ্যের এক অহংকার পার্শ্বিক জাতির পথচলা, যেখানে নানা চুক্তি, যুদ্ধ, অমর ও অপূর্ব কৃতিত্ব, স্থাপত্যশৈলী, ইতিহাস ও জরথুস্ত্রীয় ধর্মের সমাহার ছিল। ইউরোপীয় বহুজাতিক শক্তির বিপরীতে মধ্যপ্রাচ্যে এক পার্শ্বিক জাতি এনে দিয়েছিল ইউরোপ ও মধ্যপ্রাচ্যের শক্তির সাম্য, যা বর্তমান দিনেও ভালোভাবেই বুঝতে পারা যায়। পার্শ্বিকরা শতাব্দীর পর শতাব্দী ইউরোপীয় শক্তির বিপরীতে টিকে থাকলেও আরবের মরুভূমি বালুকাময় ভূমি হতে ওঠা বিশ্বজয়ী এক প্রচণ্ড ঝড়, যার নাম খালিফায়ে রাশেদুন। এর মধ্যে বিশেষত দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহুর সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। 636 সালে কাদেসীয় প্রান্তে পরাজিত হয়ে পারস্য রাশিদুন খিলাফতের অবিচ্ছেদ্য অংশে পরিণত হল। এতে হাজার বছরের পুরনো সাসানিয়ান বংশের বিলুপ্তি ঘটল। পারস্য জড়বাদ ছেড়ে প্রবেশ করল ইসলামের সুশীতল ছায়ায়। রাশিদুন খিলাফতের খলিফাগণ ছিলেন ব্যাপক উন্নত চরিত্র ও ব্যক্তিত্বের নিদর্শন। তাই এই যুগে আরব পারসিক দ্বন্দ্ব ছিল না। কিন্তু রাশিদুন খিলাফতের পতন হলে তার পরবর্তী সময়ের শাসকরা পারসিকদের উন্নত চরিত্র ও গৌরবের সামনে নিজেদের টিকিয়ে রাখতে পারল না। শুরু হল আরব পারসিক দ্বন্দ্ব। উমাইয়া খলিফাগণ বসে পড়ল আরব জাতীয়তাবাদ ও আরব রক্তের ঠুনকো অহংকারের থালা নিয়ে। উমাইয়াগণ পারসিকরা মুসলিম হলেও তাদের অমুসলিমদের ন্যায় জিজিয়া কর প্রদানে বাধ্য করে। এ শুধুই একটি অন্যায় কর আরোপ নয়, এটি ছিল গভীর অপমান। এর কারণ হল মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের নিরাপত্তার জন্য যেই কর প্রদান করতে হতো তা ছিল জিজিয়া। কিন্তু পারস্য কখনো মাথা নত করেনি। তারা ইসলামের শিক্ষা ও চেতনা ধারণ করলেও আরবীয় সংস্কৃতি গ্রহণ করল না। পারসিকরা আরবীয় ধ্যান ধারণার বিপরীতে এক গভীর দর্শন ভিত্তিক আত্মিক ইসলাম প্রতিষ্ঠিত করল। 680 খ্রিস্টাব্দ কারবালা প্রান্তরে সংঘটিত এক হৃদয় বিধারক ঘটনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন এবং সাথে তার পুরো পরিবারকে শহীদ করা হয়। এই ঘটনা প্রতিটি মুসলিমের মনে নিদারুণ ক্রোধের রেখাপাত করেছিল। বিশেষ করে পার্শ্বিক হৃদয়ে সেই শহীদেরা রূপ নেয় প্রতিশোধের প্রতীকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একমাত্র ইমাম মেনে এক ভিন্ন মতবাদের প্রচলন হয়, যারা আলী রাদিয়াল্লাহুর পরিবারের প্রতি সদয় ও তাদের প্রতি ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ গ্রহণ করে। যদিও অন্য খলিফাদের অস্বীকার করা তাদের ভুল ছিল। এভাবে পারস্যে শিয়া মতবাদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে শিয়া মতবাদ পার্শ্বিকদের স্বপরিচয়ে পরিণত হয়। পরবর্তীতে পারসিক মুসলিমরা শুধু প্রশাসনে নয়, বিজ্ঞান, সাহিত্য ও দর্শনে রেখেছে ব্যাপক ছাপ।
পারসিক বংশ উদ্ভূত আব্বাসীয় খলিফা আল মামুন প্রতিষ্ঠা করে বাইতুল হিকমা। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের জনক, খায়রাজমি জ্যামিতির রূপকার, ফারাবি, রুমি, নাসির খসরু ইসলামী দর্শন, কবিতা ও যুক্তির জগতের জ্যোতিষ্ক। পারসিক চিন্তাশীলতা ইসলামকে দেয় ব্যাখ্যার গভীরতা, যুক্তির ভিত ও সাহিত্যিক সৌন্দর্য। শেখ সাদি সিরাজি গুলিস্তান ও বুস্তানের মাধ্যমে মানুষের চরিত্র, শিক্ষা ও মানবিকতা নিয়ে লিখেছেন চিরন্তন ভাষ্যে। তার বিখ্যাত উক্তি, মানবজাতি একটি শরীরের অঙ্গ, দুঃখ একজনের হলে ব্যথা সবারই হয়। হাফিজ সিরাজি প্রেম, মদ্যপান ও আধ্যাত্মিকতা এক করে গড়ে তোলেন এক নতুন ঘরানার সুফি কবিতা। পারস্যের কবিতায় প্রেম মানে শুধু প্রেম নয়, সেটি এক আধ্যাত্মিক মুক্তির পথ। 809 থেকে 813 আব্বাসীয় খলিফা হারুন আল রশিদের দুই পুত্র আলামিন ও আল মামুনের সংঘাত। আল মামুন ছিলেন পারস্য ঘেঁষা, তার মাতা ছিলেন পারস্যিক। তিনি পারস্যের দার্শনিক, জ্যোতির্বিদ ও কবিদের নিয়ে গড়ে তোলেন নবজাগরণ। এটি ছিল ক্ষমতার লড়াই, কিন্তু আরও বেশি ছিল আরব বনাম পারস্যের মর্যাদা ও বুদ্ধিবৃত্তিক সংঘর্ষ। 1501 সালে সাফাবি সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে শিয়াবাদকে রাষ্ট্রীয় মতবাদ ঘোষণা করে। পারস্য নতুন পরিচয়ে জেগে ওঠে ইসলামী কিন্তু আরব নয়। শিয়াবাদ হয়ে ওঠে রাষ্ট্রীয় শিক্ষা, সংস্কৃতি ও পরিচয়ের কেন্দ্রবিন্দু। 1979 সাল শেষ সাফাবি শাসক শাহ রেজা পাহলবিকে হটিয়ে ইরান ঘোষণা করে ইসলামী প্রজাতন্ত্র। আয়াতুল্লাহ খোমেইনি বলেন, আমরা পাশ্চাত্য নয়, আমরা পূর্ব নয়, আমরা ইরান এবং আমরা ইসলাম। ইরান হয়ে ওঠে শিয়া মতবাদ ভিত্তিক একটি রাষ্ট্র, যেখানে ধর্ম আর রাজনীতি এক সুতোয় গাঁথা। ইরান হয়ে পড়ে পশ্চিমাদের চোখে চোখ রাখা একমাত্র ইসলামী রাষ্ট্র। তারা মাথা নত করে না, তারা আরবীয়দের মতো অপদার্থের ন্যায় বাড়ি, গাড়ি আর বিলাসিতায় ডুবে থাকে না। তাই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট সাথে ইসরায়েল বারবার ইরানকে চেপে ধরেছে নিষেধাজ্ঞা, যুদ্ধ, হুমকি, সন্ত্রাসবাদের আখ্যা দিয়ে। কিন্তু ইরান কখনো নত হয়নি। আজ সিরিয়া, ইয়েমেন, লেবানন সবখানে আছে ইরানের ছায়া। পারস্য আজও জীবিত, তার কবিতায়, দর্শনে, প্রতিরোধে। এটি ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি ইতিহাসের ধারক। ইরান কোনো রাষ্ট্র নয়, এটি এক উত্তরাধিকার, যা হাজার বছরের সভ্যতা, আত্মত্যাগ এবং প্রতিরোধ দিয়ে নির্মিত। শেষ অবধি থাকার জন্য ধন্যবাদ। এটি আমার নতুন চ্যানেল, তাই রিকোয়েস্ট করছি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পথ চলায় সহযোগিতা করবেন। ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, সাথে আপনার মূল্যবান মতামত।